পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পদ্মাশী গ্রামে কৃষির চিত্র খুব দ্রুতই বদলে যাচ্ছে। একসময় যেখানে কৃষকেরা ধান ও কলা চাষের উপর নির্ভরশীল ছিলেন, সেখানে গত কয়েক বছরে কুল চাষ হয়ে উঠছে নতুন ভরসা। বর্তমানে এই গ্রাম ও আশপাশের এলাকায় শতাধিক কুলের বাগান গড়ে উঠলেও এর পেছনে যেমন রয়েছে লাভের সম্ভাবনা, তেমনি রয়েছে পরিকল্পনা ও সরকারি সহায়তা ঘিরে নানান প্রশ্ন। এই এলাকায় বর্তমানে আপেল কুল, বলসুন্দরী, থাই ও বাউকুল জাতের কুল চাষ হচ্ছে। এর মধ্যে বলসুন্দরী ও আপেল কুল জাতের কুল বাজারে বেশি দামে বিক্রি হওয়ায় এসব জাতেই ঝুঁকছে কৃষকেরা। বর্তমানে বাগান থেকে প্রতি কেজি কুল 90 থেকে 110 টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানীয় বাজার ছাড়াও এখানকার কুল ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বড় বাজারে যাচ্ছে। তবে মাঠ পর্যায়ে দেখা গেছে অনেক কৃষক নিজ উদ্যোগে চাষ শুরু করলেও সরকারি প্রশিক্ষণ বা কৃষি বিভাগের নিয়মিত তদারকি সীমিত। কীটনাশক ও সার ব্যবহারের সঠিক নির্দেশনা না থাকায় কোথাও কোথাও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকেরা বলছেন, প্রশিক্ষণ ও সহজ শর্তে কৃষি ঋণ পেলে তারা আরো বাগান সম্প্রসারণ করতে পারবেন। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, ধান চাষে উৎপাদন খরচ বেশি হলেও লাভ তুলনামূলক কম। অন্যদিকে কুল চাষে একবার বাগান গড়ে তুললে কয়েক বছর ফলন পাওয়া যায়, ফলে ঝুঁকি কম এবং লাভ বেশি। কৃষকদের দাবি, অনুকূল মাটি ও আবহাওয়ার কারণে কুলের ফলন ভালো হলেও আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে অধিকাংশ কৃষকেরই পর্যাপ্ত ধারণা নেই। এই বর্তমানে আপেল কুল এবং বলসুন্দরী এই কুলটা চাষ হচ্ছে ব্যাপক পরিমাণে এবং এর উৎপাদনও ভালো। চাষিদের জন্য এই বড় চাষের দিকে ঝুঁকছে। এটা খুবই সুস্বাদু ফল, রসালো ফল এবং পুষ্টিগুণ সম্পন্ন। মাত্র এই কেবল ভাঙ্গা মানে শুরু 1010 মতো বিক্রি হয়েছে। আরো মানে আশা মনে করবো অন্তত লাখের তো উপরে যাইবে, কিন্তু আপনার জমিন মাত্র 4 কাঠা। আল্লাহ দিলে ফলের হিসেবে নির্ভর করবে। যদি ফল যদি ভালো হয় তাহলে আমাকে টাকা বেশি হবে, ফল যদি কম হয় টাকা কম হবে। এই জেলায় বিচ্ছিন্নভাবে প্রায় 147 থেকে 160 হেক্টর জমিতে কুল চাষ হয় এবং এই কুলের উৎপাদন হয় প্রায় 1321 মেট্রিক টন। কুল চাষে প্রায় 350 থেকে 400 কৃষক জড়িত এবং এখানে 800 থেকে 1000 মানুষের কর্মসংস্থান হচ্ছে। পিরোজপুর জেলায় 147 হেক্টর জমিতে কুল বা বড়ইয়ের চাষ হয়েছে এবং এর উৎপাদন 1321 মেট্রিক টন, যার বাজার মূল্য 90 থেকে 110 টাকা গড়ে। এখন এই কুল বা বড়ই 4 ধরনের, আপেল কুল, কাশ্মীরি আপেল কুল এবং বলসুন্দরী, আর এই কুলগুলো এখানে চাষ হয়ে থাকে। এখানে আমরা কৃষকদেরকে এই কুল আবাদ করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে এবং মাঠ দিবসে আমরা কুল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য বলছি। এদিকে জেলার নাজিরপুর ও নেসারাবাদ উপজেলাতেও এই কুলের চাষ হচ্ছে ব্যাপক হারে। এছাড়া এই জেলার বিভিন্ন স্থানে এই কুলের চাষ হচ্ছে। কুল চাষে নতুন সম্ভাবনা দেখলেও কৃষি বিভাগের সহায়তা না থাকার ফলে কৃষকেরা পুরো সুফল পাচ্ছে না। সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর সহায়তা পেলে এক্ষেত্র আরো এগিয়ে যাবে বলে এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের।